শপথ নিতে পারছে এবং স্বাধীনভাবে তারা চলাফেরা করতে পারছে। এবং দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে, সাধারণ মানুষের উপরে এই স্বৈরাচার সরকার প্রভাব বিস্তার করে যেভাবে তাদের অধিকার থেকে এদেশের জনগণের যে অধিকার, জনগণকে এই অধিকার থেকে বঞ্চিত করেছে এই স্বৈরাচার সরকার। আমার কাছে মনে হয় যে এই স্বস্তির যে ঈদ, এই ঈদ একটি শান্তির একটি প্রতীক হিসেবে থাকবে এবং এই শান্তিময় একটি পরিবেশের মাধ্যমে আমরা আশা করব যে আগামী যে রমজান ঈদ আসবে তার আগেই স্বৈরাচার শেখ হাসিনা সহ তাদের যে আজ্ঞাবহ যারা রয়েছে তাদেরকে যদি আইনের আওতায় এনে বাংলাদেশে ফেরত এনে তাদের যদি বিচারকে আমরা পরিপূর্ণভাবে করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে আগামী রমজান ঈদটা হবে আরো অনেক বেশি স্বস্তিদায়ক। কারণ গত 17 বছরে বাংলাদেশের মানুষের উপর এই স্বৈরাচার সরকার যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেটা আপনাদের সকলের কাছে দৃশ্যমান। বাট আমরা যেটি চাই, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বারংবার নির্দেশনা দিয়েছেন, বারংবার আমাদের উদ্দেশ্যে বলেছেন। আপনারা দেখেছেন যে আমরা রমজান মাস ব্যাপী আমরা কিন্তু ইফতার করেছি সাধারণ মানুষের জন্য, আমরা ইফতার করেছি রাস্তায়, আমি নিজেও বিভিন্ন সময় যেখানে গিয়ে রাস্তার ভিতরে বসে পড়েছি, আমরা ইফতার করেছি। আমাদের সকল কার্যক্রমই হচ্ছে সাধারণ মানুষকে কেন্দ্র করে এবং আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে, যারা গত 15 বছর ধরে তারা ভোট দিতে পারে নাই, সেই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে, এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা চাই যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আগামী ডিসেম্বরের ভিতরে হবে। সেই ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে আমরা আশা করব যে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই একমাত্র পারবে যে গত 17 বছরের স্বৈরাচারে রেখে যাওয়া যে ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় কাঠামোগুলোকে নতুন করে সংস্কারের মাধ্যমে, নতুন করে ঢেলে সাজানোর মাধ্যমে, নতুন করে পুনর্গঠনের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে রাষ্ট্রীয় কাঠামোগুলোকে একটি নিরপেক্ষতার মাধ্যমে যাতে আমরা ঢেলে সাজাতে পারি। এবং সেই বাংলাদেশে আমি আশা করব এবং আমাদের বাংলাদেশের মানুষ প্রত্যেকে আশা করবে যে আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে পারবো, আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে পারবো এবং একটি মানবিক বাংলাদেশ গঠন করতে পারবো। সেই মানবিক বাংলাদেশ গঠন করার জন্য আমাদের যে আজকের যে মাধ্যমে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি, যে সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশটা হচ্ছে সবার আগে আমাদের। সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের সকল কার্যক্রম হবে এই দেশের সাধারণ মানুষের জন্য।